আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যার সাথে বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষের রিজিক কানেক্টেড। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের সবাই যদি ইচ্ছে হয় শেয়ার করবেন, কারণ এখানে বেশ কিছু তথ্য কানেক্টেড। আজকের ভিডিওটা যদি আপনি বা আপনার পরিবারে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকে, আপনি হতে পারেন মালিক, আপনি হতে পারেন এটার চালক, অথবা এটার সাথে কানেক্টেড কোনো একটা ব্যক্তি, তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু শেয়ার করুন। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের উপর রাজস্বের একটা বড় ধরনের কি বলা যায় পরিবর্তনশীল নীতি আনার পরিকল্পনা আমরা দেখছি। এখন এটা কেন? যে কোনো অবস্থায় বাংলাদেশে যখন উন্নয়ন হয়, বাংলাদেশ বেসিক্যালি হাওলাইত্যা দেশ, মানে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো হয়, যেখানে ব্যাপক লুটপাট হয়, চুরি হয়, যেই দল ক্ষমতায় থাকে সেই দলই এটা থেকে মোটামুটি তার 2-4 প্রজন্ম যেন আসলে আরামায়েশে বসে খাইতে পারে, সেই ধরনের ব্যবস্থা কিন্তু করে। এখন দেখা গেছে যে একটা উন্নয়ন প্রকল্প হওয়ার কথা 100 টাকার, এখন ফাইনালি এসা এটা কত টাকা আসলে ফিল্ড পর্যায়ে এটা কার্যকর হয়। এখন এই যে বিভিন্নভাবে দেশের উন্নয়নের জন্য টাকাগুলো আসে, এগুলা কিন্তু হাওলাত আনে। এই হাওলাতগুলা ধরেন এক সরকার কইরা গেলে আরেক সরকার সেগুলোকে পরিশোধ করতে হয়। এখন ধরেন আওয়ামী লীগ সরকার 17 বছরের উন্নয়নের জন্য যে টাকাগুলো আনছে, এখন এই টাকাটা পরিশোধ করতে হচ্ছে কাকে? আগে করতে হয়েছে ডক্টর ইউনূসকে, এখন করতে হচ্ছে বিএনপিকে। তো এই যে টাকাগুলা আপনার হাওলাত পরিশোধ করার জন্য দরকার হচ্ছে ইন্টারনাল বা ডোমেস্টিক, আভ্যন্তরীণ ইনকাম সোর্স, অর্থাৎ রাজস্ব। এখন সরকার নানানভাবে 2026-27 অর্থ বছরে এই রাজস্ব বাড়ানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছে, সেখানে অটোরিকশা, আপনার ব্যাটারি চালিত রিক্সা, এইটার উপরও আপনার একটা ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। আমার ধারণা এটা কার্যকর হবে। প্রাইভেট কার, সিএনজি বা অন্যান্য যারা আছে, ক্ষেত্র বিশেষে অটোরিকশা অনেক জায়গায় আপনার তাদেরকে ট্যাক্স দিতে হয়। আর যারা ট্যাক্স দেয় না, তারাও ধরেন রোডের মধ্যে গাড়ি একটা নামাই দিচ্ছেন, যদিও যার যার কর্মের প্রয়োজনে নামাচ্ছেন, কিন্তু যিনি ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছেন আর যিনি ট্যাক্স ছাড়া গাড়ি চালাচ্ছেন, এটার মধ্যে একটা পার্থক্য আছে। যে ট্যাক্স ছাড়া চালাচ্ছে সে 10 টাকা ভাড়া রাখলেও চলে, কারণ তার কোনো ট্যাক্স নাই। কিন্তু যেই লোক ট্যাক্স দিয়ে চালাচ্ছে, তার ইনকাম থেকে একটা অংশ ট্যাক্সে যাচ্ছে, সো তার কিন্তু ওই পরিমাণ ভাড়া ট্যাক্স ছাড়া ড্রাইভারের সমান হলে চলবে না। তো এখন সরকার যেটা করছে যে 1000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আপনার আয়কর আরোপের চিন্তা করছে। এছাড়া মোটরসাইকেল সহ আরো বিভিন্ন বিষয়ে ঠিক সেম জিনিসটি আসবে। 50 লাখের বেশি ব্যাটারি চালিত রিক্সা আছে, অটোরিকশার কথা আরো অনেক। তো এর মধ্যে ঢাকাতেই আছে 10 থেকে 12 লাখের মতো। এইসব রিক্সা নিবন্ধনের আওতায় আনতে গত বছর বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025 খসড়া করেছিল আপনার ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল। এই মুহূর্তে এসে গত 28 আগস্ট রাষ্ট্রপতির অধ্যাদেশে স্থানীয় সরকার আইন 2009 সংশোধন করা হয়। এতে সিটি কর্পোরেশনকে ইলেকট্রিক 3 হুইলারের নিবন্ধন এবং অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়। এলাকা ভেদে অটোরিকশার ব্যবহার আপনার এবং এটার ট্যাক্স ভিন্ন হবে। লাইসেন্স প্রদান বা নবায়নের সময় এই কর আদায় করবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ। ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হলে 5000, পৌরসভায় হলে 2000 এবং ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে হলে প্রতি বছর 1000 টাকা কর দিতে হবে। সো হাতি ঘোড়া কোনো যে কর আমার কাছে এটাও মনে হয় নাই। তবে যারা রাষ্ট্রকে কর না দিয়ে গাড়ি চালাতে যাবেন, যদি ধরা খান, আপনার রিক্সা কিন্তু জব্দ করে নিয়ে যাবে সরকার। আর পরবর্তী সময় আপনি লাইসেন্স নবায়ন করতে গেলেও আপনি কিন্তু ধরা খাবেন। এখানে বাঁচার কোনো উপায় নেই। তবে রিক্সা বেচা দিলে বলে 1 বছরের মধ্যে কিনে 1 বছরে বেচা দিলাম, তো যে কিনবে তাকেও কিন্তু ট্যাক্স দিতে হবে। এই মুহূর্তে এই সিদ্ধান্ত আসলে কি রাষ্ট্রের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? আমার মতে কল্যাণকর। কেন কল্যাণকর বলি? ধরেন বড়লোক যারা গাড়ি চালায়, তারা কিন্তু গাড়ির ট্যাক্স দেয়। এখন একটা গাড়ি যখন রোডে চলছে, এটা রোড পারমিট, এই যে সরকার রাস্তা করতেছে, এগুলো কিন্তু সব গাড়িওয়ালারা, সিএনজি ওয়ালারা, বাসওয়ালারা, ট্রাকওয়ালারা, তাদের উপর দিয়ে যাচ্ছে। তো রিক্সা চালায় যে লোকটা উপার্জন করছে, এখন অনেকে বলবেন যে ভিক্ষার ছেলে করুপ দেওয়া, বিষয়টা তা না। আপনি রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় প্রপার্টি ব্যবহার করে আপনি কিন্তু উপার্জন করছেন। আপনি যাত্রীদের বেলায় কিন্তু আবার খুব শক্ত, একটু রোদ্র উঠলে আপনি ভাড়াটা বেশি নিচ্ছেন, সবাই না, অনেকে ভালো মানুষও আছেন, একটু বৃষ্টি হলে আবার ভাড়াটা বেশি নিচ্ছেন। নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত আইন কানুন না থাকার কারণে অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে। সো এই সকল কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার মতে এই ট্যাক্সের বিষয়টা আপনার পজিটিভ, নেগেটিভ না।